আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে, মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিই। আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম, আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হলো না। স্পষ্ট দুবালিকে আমার সহকর্মীটা খুন হলো, কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্র করা হয়েছে, ইউএনএ উড্র করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনএ এবং ওসি পাঠানো হোক, যে কোনো দলবাজি করবে না। আমরা কারো কোনো আনুকূল্য চাই না, আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মজলুম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাত একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা, কিন্তু সারা জাতিই তো আমরা মজলুম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোক খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আপনারা কি এটা চান? আমাদের মায়েদের নিরাপত্তা নিয়ে আমরা বর্তমান পরিস্থিতির উপর শঙ্কিত। কি হুমকি ধুমকি বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে সাক্ষী আপনারা। এই কয়েকদিন পরে এর প্রতিবাদ করছি। গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো, এখন এটাকে এক্স বলে। দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই, আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুষ হোক নারী হোক, সবার ঠিকানা ছিল মায়ের গর্ভ, ঠিকানা ছিল মায়ের বুক। এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করব না। মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে।